আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে জানালা দরজাগুলো খুলে দিচ্ছি। আর গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, এখনও ওয়েদার মেঘলা মেঘলা। তো বারান্দায় প্রচুর কাপড় চোপড় মেলে দিয়ে রেখেছি। তো জানালা খুলে দেখুন, এখনও আকাশ মেঘলা, সূর্যের দেখা নেই, কিন্তু বাতাস আছে। এই পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এর মধ্যে কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে। আর গরম, বিশ্বাস করুন, একটু ভালো লাগে না, অসহ্য লাগে। তো এখন সকালবেলা রান্নাঘরে এসে কিছু মগ, কিছু ছোট ছোট বাসন পেয়ালা ছিল, সেগুলো ওয়াশ করে নিচ্ছি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই নিজেকেই সব কাজ একটু একটু করে করতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি কাজগুলো জমিয়ে না রেখে হাতের হাত করে ফেলতে। তাতে আমার কষ্ট অনেক কমে যায়। কারণ একা মানুষ, যদি আমি জমিয়ে রেখি তাহলে কিন্তু আমার প্রতি জুলুম হয়ে যাবে। আর জমিয়ে রাখা কাজ কিন্তু বেড়ে যায়, সে যে জিনিসই হোক। আপনি যেটাই জমিয়ে রাখবেন, দেখবেন দিন শেষে বোঝা হয়ে যায়। তাই আমি চাই হাতের হাত কাজগুলো করে ফেলতে। তা এখন আমি বাসন পেয়ালাগুলো ধুয়ে উঠিয়ে নিয়ে আপনাদের ভাইয়ার জন্য সকালের নাস্তা তৈরি করব। আর আজকের নাস্তায় গোশত বের করেছি ফ্রিজ থেকে, তো সেটা একটু গরম করে দিব। আর তার সঙ্গে হাত রুটি করে দিব। তো গোশত দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে। আর যেহেতু কুরবানির গোশত, এটা জাল দিতে দিতে কিন্তু অনেক টেস্টি হয়ে যায়। তাই সেটা দিয়ে খেতে আরও মজা লাগে। তো এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তা আমি তো রুটি বেশিরভাগ সময় বানিয়ে ফ্রোজেন করে রাখি। আর ছাকার পরে আমি এইভাবে হটপটে রেখে দিই। কারণ রুটি গরম গরম খেতে ভালো লাগে। যেহেতু আপনাদের ভাই ওয়াশরুমে সে ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে বসতে বসতে ঠান্ডা হয়ে যাবে, তাই আমি নিজে সুন্দর করে রুটিগুলো ছেঁকে হটপটের মধ্যে রেখে ডাইনিং টেবিলে সার্ভ করব। এতে রুটিগুলো গরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি কথা, যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আপনাদের ভাইয়ার খাবারটা রেডি করে দিয়েছি। রেডি করে দিয়ে এখন অন্যান্য যে সমস্ত কাজ আছে সেগুলো কাজও শুরু করে দিব। আর আজকে দুপুরে রান্না করব। আর দুপুরে রান্নার জন্য ডিপ ফ্রিজ থেকে যা কিছু নামানোর নামিয়ে নিব। তো এখন যেহেতু কুরবানির গোশত আছে, তাই বিশেষ কিছু আমি রান্না করি না। আমি খুব কমই রান্না করি, কারণ অল্পর মধ্যেই চালিয়ে দেওয়ার চেষ্টা করি। বাড়তি কিছু রান্না করে নষ্ট করার কোনো মানেই হয় না। তো এখানে দেখছেন চিংড়ি মাছ, আপনাদের ভাইয়া চিংড়ি মাছ এনেছিল। তো চিংড়ি মাছটা বের করে পানিতে ভিজিয়ে দিচ্ছি। এটা একটু বরফ ছেড়ে গেলে এটা আমি পরিষ্কার করে নিব। আর তার সঙ্গে মশলা বের করেছি। যেহেতু মাছ মাংস রান্না খুবই কম, অল্প অল্পই করা হচ্ছে, তো যেহেতু গরুর গোশত আছে, পাশাপাশি যে কোনো একটা তরকারি, একটা ভর্তা ভাজি করলেই আমাদের হয়ে যায়। আমরা ৩ জন মানুষ, অত কিছু রান্না করে আমি নষ্ট করতে চাই না। তাই আমি পারতপক্ষে চেষ্টা করি কম করেই রান্নাবান্না করার, আর সংসারটাকে সেভাবেই চালিয়ে নেওয়ার। তো ফ্রিজে শুধু সবজির মধ্যে ছিল এই শশা, তো চিন্তা করলাম শশা দিয়েই আজকে চিংড়িটা রান্না করে ফেলি। আর শশা দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভালোই লাগে, তাই সেটা করা। তা আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল সম্পর্কে কথা বলি। আমাদের বাংলাদেশের প্রতিটি নারী কিন্তু এখন হতে পারবেন একজন সফল উদ্যোক্তা। টাকা ইনকাম করা কিন্তু এখন খুবই সহজ। যদি বলি কিভাবে, তাহলে ক্ষুদ্র ঋণের টাকায় আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর এই টাকা কিন্তু আপনার হাজবেন্ড, পরিবারের অন্য কেউ কারো কাছ থেকে আপনাকে ধার করতে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন কিন্তু ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে। আপনি চাইলে স্বল্প কিছু টাকা ক্ষুদ্র ঋণ নিয়ে সেই টাকা দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন।
আর যেহেতু আমরা নারী, আমরা ঘরে বসেই পর্দার মধ্যে থেকেই কিন্তু এই ব্যবসা করতে পারি। আপনি চাইলে মহিলাদের পর্দা করার জন্য বোরকা, হেজাব, হাত মোজা, পা মোজা, নেকাব এগুলো সেল দিতে পারেন। আপনার বাড়ির আশেপাশে পরিচিত পরিজন সবার কাছেই সেল দিতে পারেন। আবার চাইলে এই যে অনলাইনে প্ল্যাটফর্মে আপনি একটি পেজ খুলতে পারেন। সেই পেজের মাধ্যমেও কিন্তু আপনি এই মেয়েদের এই জিনিসগুলো সেল দিতে পারেন। আর আমরা নারীরা কিন্তু নারীদের কাছ থেকে জিনিস কিনে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে মহিলাদের গোপনীয় জিনিসগুলো। আপনি ইচ্ছা করলে মেয়েদের আন্ডারগার্মেন্টসগুলোও কিন্তু সেল দিতে পারেন। আমরা যখনই শহরের দোকান থেকে পুরুষ মানুষের কাছ থেকে এই আন্ডারগার্মেন্টসগুলো কিনতে যাই, সাইজ বলতে গেলে বা রং বা কিছু বোঝাতে গেলে অনেকেই আছে খুব লজ্জা পাই। আর এই লজ্জার জন্য কিন্তু আমরা ভালোভাবে কথাও বলতে পারি না। আর যদি আপনি মহিলা হয়ে বা নারী হয়ে এই কাজটা করেন, সেল দেন, তাহলে কিন্তু আপনার কাছে সব আপুরা সুন্দরভাবে বলতে পারবে খোলামেলিভাবে। আর তখন আপনিও আপনার জিনিসটা খুব ভালোভাবে সেল দিতে পারবেন। আপনি চাইলে এই ব্যবসাটা ঘরে বসেই করতে পারেন। আপনার বাহিরেও যেতে হলো না এবং আপনি পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারেন। আর অনলাইনে পেজ খুলে এটাও আপনি করতে পারেন যে আপনার এই বোরকা, আপনার হেজাব, হাত মোজা, পা মোজা, নেকাব আপনি এগুলো ঘরে বসেই সেল দিতে পারেন। আর আন্ডার গার্মেন্টসের পাশাপাশি আপনি মহিলাদের ব্যবহৃত ন্যাপকিনগুলোও সেল দিতে পারেন। কারণ অনেক সময় অনেক মেয়ে আছে যে ন্যাপকিনগুলো মার্কেট থেকে কিনতে লজ্জা পায়। আপনি যদি চান আপনি ঘরে বসে এই ন্যাপকিনগুলো আপনার পাড়া প্রতিবেশী, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন এসব নারীদের কাছেও সেল দিতে পারেন, আবার অনলাইনেও সেল দিতে পারেন। আর তাতে কিন্তু আপনার বিশাল অঙ্কের টাকা লাগলো না, খুব কম টাকা। আর সেই টাকাও আপনাকে দিবে কে? এই ক্ষুদ্র ঋণের টাকা। আপনি এই ক্ষুদ্র ঋণের টাকা নিজে ব্যবসা করবেন এবং নিজেই অর্থ ইনকাম করবেন। আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আপনি হবেন একজন সফল উদ্যোক্তা এবং স্বাবলম্বী নারী। এখন আর সেদিন নেই নারীদের পিছিয়ে থাকার। প্রতিটি নারী এখন পারবে নিজেকে সমাজে সবার সামনে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত করার। হোক সে গৃহিণী, হোক সে ঘরে থাকা একজন সাধারণ নারী, তাতেও কোনো সমস্যা নেই। শুধু নিজের মনোবল রাখুন আর নিজের চিন্তাধারাকে প্রসারিত করুন। একটিবার ভেবে দেখুন আপনি করতে পারেন সব কিছু। কারণ আমাদের সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে যা আমরা সহজে বুঝতে পারি না। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ভিতরে কোন প্রতিভা আছে আর সেটাকে কাজে লাগান। কাজে লাগান, ঘরে বসে থেকেই কিছু অর্থ ইনকাম করুন। কারোর বোঝা না হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ান। আমরা নারী, আমরাই কিন্তু সব পারি। তাই আমাদের উচিত নিজের পায়ে অবশ্যই দাঁড়ানো। আর সেই জন্য আপনি ব্যবসা দিয়েই শুরু করতে পারেন। বাংলাদেশের প্রতিটি নারী এখন হতে পারেন একজন সফল উদ্যোক্তা। আর এই পথটা সহজ করে দিয়েছে বাংলাদেশের ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানগুলো। এখান থেকে অনায়াসে টাকা নেওয়া যায়, অনায়াসেই ব্যবসা করা যায়। তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সুমি, এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।